এটা হলো দুনিয়ার সবথেকে বড় ঘাড়তেরা মহিলা। কারণ একদিন তার স্বামী তাকে বলে, আজকে অনেক গরম পড়ছে, তুমি জ্যাকেট খুলে হালকা কাপড় পরে নাও। কিন্তু সেই মহিলাটা এই কথাটা শোনার পর অনেক মোটা একটা জ্যাকেট পরে রোদে গিয়ে বসে পড়ে। এরপরের দিন তার স্বামী আস্তাবল থেকে একটা পাগলা ঘোড়াকে বের করছিল। এই জন্য সে তার স্ত্রীকে বলে, এই ঘোড়াটার কাছে এসো না, এই ঘোড়াটা অনেক ভয়ঙ্কর। কিন্তু তার স্ত্রী তার কথা না শুনে ইচ্ছে করে সেই ঘোড়াটার কাছে চলে যায়, যার ফলে সেই ঘোড়াটা তাকে এমন জোরে একটা লাথি মারে যে সে উড়ে উড়ে তার প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে পড়ে যায়। এই জন্য সেই বাড়ির কুকুরটা ঘেউ ঘেউ করতে শুরু করে দেয়। যা শোনার পর তার স্বামী তাকে বলে, কুকুরের কামড় খেতে না চাইলে জলদি করে সেখান থেকে পালিয়ে আসো। কিন্তু এবারও সেই মহিলাটা তার স্বামীর কথা না শুনে কুকুরের কামড় খাওয়ার জন্য উল্টো সেই কুকুরের কাছে চলে যায়, যার ফলে তখন সেই কুকুরটা তাকে কামড়াতে কামড়াতে তার সবগুলো কাপড় ছিঁড়ে ফেলে। এই জন্য রাতের বেলা তার স্বামীকে বাধ্য হয়ে ল্যাম্পের নিচে বসে তার ছেঁড়া কাপড়গুলোকে সিলিয়ে দিতে হয়। কিন্তু আলো এতটাই কম ছিল যে সে শুয়ের মধ্যে সুতাটাকে ঢুকাতেই পারছিল না। এজন্য সে তার বউকে বলে, ল্যাম্পের আলো একটু বাড়িয়ে দাও। কিন্তু তার বউ উল্টো পুরো আলোটাকেই নিভিয়ে দেয়। কিন্তু একদিন যখন তারা জঙ্গলের মধ্যে ব্যাঙের ছাতা খুঁজতে গিয়েছিল, তখনই লোকটা পাহাড়ের উপরে অনেকগুলো ব্যাঙের ছাতা খুঁজে পায়। এজন্য লোকটা চিল্লাতে চিল্লাতে তার বউকে বলতে শুরু করে, জলদি এসে আমাকে এগুলো তুলতে সাহায্য করো। কিন্তু মহিলাটা তাকে সাহায্য না করে তার ঝুড়িটাকে লাথি মেরে সেখান থেকে চলে যায়। এই জন্য লোকটা এবার তার বউয়ের উপর অনেক রেগে বলতে থাকে, ওকে কোনো শয়তানই কন্ট্রোল করতে পারবে। কিন্তু তখনই তার এই কথাটা শয়তান মাটির নিচ থেকে সত্যি সত্যি শুনে ফেলে। এরপর সে একটা বাটনে চাপ দিয়ে সেই মহিলাটাকে মাটির নিচে নেওয়ার জন্য একটা রাস্তা খুলে দেয়। এরপর শয়তানটা তার বউকে বশ করে সোজা মাটির নিচে নিয়ে যায়। এরপর শয়তানটা মহিলাটাকে বলে, এখনই আমি তোকে তেলের কড়াইয়ে ভাজি করে খেয়ে ফেলবো। পরে মহিলাটার সাথে কি হয়েছিল তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন।